গত পর্বে আমরা দেখছি অ্যাপ্লিকেশন। আজকে আমরা দেখব কিভাবে লিঙ্ক করাতে হয়, আমরা কিভাবে আমাদের HTML লিঙ্ক করাবো। সেই লিঙ্ক করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটির নাম হচ্ছে এই ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। এখন আমরা এই ট্যাগের মাঝখানে আমরা লিখব ক্লিক মি। ক্লিক মি লেখার পর আমরা ব্রাউজারটা একটু রিফ্রেশ করি। এই দেখুন ক্লিক মি, এটা কিন্তু এখনো লিঙ্ক করানো হয় না। আমরা যে মাঝখানে যে লেখাটা লিখছি জাস্ট ওই লেখাটা আসছে। এখন লিঙ্ক করাতে আমাদের প্রথম যে ওপেনিং ট্যাগ আছে, এই ট্যাগের মাঝখানে যে ওপেনিং ট্যাগ, এই ট্যাগের মাঝখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমরা সবাই জানি ওপেনিং ট্যাগের মাঝখানে এসে একটা স্পেস দিতে হয়, তারপরে লিঙ্ক করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে href, তারপরে ইকুয়াল টু, তারপরে ডাবল কোটেশন। এখন মাঝখানে আমাদের দিতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত লিঙ্ক, যে লিঙ্কটি আমরা এইখানে লিঙ্ক করাবো। সেই লিঙ্কটি করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে, এটা লেখার পর তারপরে আপনাদের যে লিঙ্কটা করবেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেবেন। এখানে আমার একটা ওয়েবসাইট আছে অগ্নিবার্তা.com, সেইটার লিঙ্ক দিই এখানে। এখন এইটার লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পর এখন আমরা সেভ দিই, Ctrl+S দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আমরা একটু রিফ্রেশ করি। এখন দেখুন লিঙ্ক করানো হয়েছে। এখন যদি এইখানে আমরা ক্লিক করি আমাদের কিন্তু অগ্নিবার্তা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই দেখুন আমার যে অগ্নিবার্তার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এখানে চলে আসছে। এইটা হচ্ছে লিঙ্ক করানো। তারপরে আমরা যদি চাই প্যারাগ্রাফে লিঙ্ক করাতে, ধরুন আমরা একটা প্যারাগ্রাফ করব, প্যারাগ্রাফে লিঙ্ক করাবো। প্যারাগ্রাফে লিঙ্ক করানোর জন্য আমাদের একটা ডামি টেক্সট আনতে হবে। লরমেশন থেকে কিছু ডামি টেক্সট নেই। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেই। প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ আমরা সবাই জানি। এখন ধরুন আমরা এইখানে যে লেখাটা আছে, এখন এইখানে যে কোনো আমরা একটা লেখাকে আমরা এখানে করতে পারি। এই দেখুন এই যে ডলার, এই ডলারটাকে আমরা লিঙ্ক করাবো। এই ডলারটাকে লিঙ্ক করার জন্য প্রথমে একটা আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, তারপরে এটার পরে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। এখন আমরা এইটাকে লিঙ্ক করাবো। এইটাই লিঙ্ক ক্লিক করলে এখন কোথায় যাবে সেই অ্যাড্রেসটা আমরা প্রথম যে ওপেনিং যে ট্যাগটা আছে সেই ট্যাগটার মাঝখানে আমরা দিব। আমরা জানি একটা স্পেস, তারপরে href, তারপরে ইকুয়াল টু, তারপরে ডাবল কোটেশন। এখন মাঝখানে আমাদের লিঙ্কটা দিতে হবে। মাঝখানে ধরুন আমরা google.com দিই। এখন আমরা ব্রাউজারটা একটু রিফ্রেশ করি। এই দেখুন এই যে ডলার, এখানে কিন্তু লিঙ্ক করা হয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের কিন্তু গুগলে চলে যাবে। এই দেখুন গুগলে চলে আসছে। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন ক্লিক করলাম আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আমরা যে ট্যাবে আছে এই প্রথম ট্যাবে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হলো। কিন্তু এরকম হলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিই তাহলে কিন্তু আমাদের ভিজিটর কমে যাবে, অন্য ওয়েবসাইটে চলে যাবে, যেটা লিঙ্ক দেবো ওইখানে চলে যাবে, আমাদের এটা আর থাকবে না। তো সেইটা করার জন্য আমরা কি করব, নতুন একটা উইন্ডোতে নতুন একটা ট্যাব দেওয়ার জন্য ওপেন হয় সেইটা আমরা করবো। সেইটা করার জন্য কি করতে হবে, সেইটা করার জন্য আমাদের প্রথমে এইখানে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে টার্গেট। তারপরে ইকুয়াল টু, একইভাবে ইকুয়াল টু ডাবল কোটেশন। তারপরে এইখানে আমাদের দিতে হবে একটা আন্ডারস্কোর দিতে হবে, মানে ব্ল্যাঙ্ক একটা আন্ডারস্কোর দিয়ে তারপরে আমাদের দিতে হবে ব্ল্যাঙ্ক। এই টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমাদের নতুন একটা ট্যাবে যা আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা ওপেন হবে। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি, এখন যদি ডলারে ক্লিক করি, এই দেখুন নতুন আর একটা ট্যাব নিয়ে এই google.com ওপেন হয়েছে। আর যদি আমরা এইটা একটু ছাড়াই দিই, এই যে টার্গেট অ্যাট্রিবিউটটা যদি বাদ দেয় তাহলে কিন্তু ওই আমাদের যে প্রথম যে এটা আছে ওইখানে কিন্তু ওপেন হবে। এখন যদি আমরা দেখি, এখন যদি আমরা ডলারে ক্লিক করি তাহলে কিন্তু এই দেখুন আমাদের তো প্রথম যে ট্যাবটা আছে, যে ট্যাবে আমরা লিঙ্ক করলাম ওই একই ট্যাবে ওপেন হইতেছে। তার মানে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করলে
আমরা নতুন আর একটা ট্যাবে ওপেন হয় আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা করাবো, এর ফলে আমাদের ওয়েবসাইটে ভিজিটরও বেশি থাকবে, আর যে লিঙ্কটা করাবো সেই ওয়েবসাইটেও থাকবে, আমাদেরটাও থাকবে। আর যদি এটা না করি তাহলে আমাদের ওয়েবসাইটের ভিজিটও সেই ওয়েবসাইটে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আর যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি কোনো কিছু না বুঝে থাকলে আমাদের গ্রুপে SMS করবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন, সব কিছু সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।